পাটি করো না গো, নিও না গো চাপ। বেল খাওয়া খুবই ভালো, পেট করে সাফ। গরম পড়েছে খুব, মন চাই হিম, বানাতে এসেছি তাই বেল আইসক্রিম। হ্যালো ফ্রেন্ডস, আজ আবার চলে এসেছি আইস পপ বানাতে। ইনগ্রেডিয়েন্টসগুলো বলে দিই। এখানে বেল রেখেছি একটু গ্রেট করা আদা, একটু নুন, একটু চিনি, আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। আর এখানে সাজিয়ে রেখেছি মোল্ডগুলো আর আইসক্রিমের কাঠিগুলো, যেগুলো মোল্ডে ঢেলে আইস পপটা বানাবো। এইবার দেখো বেলটাকে ফাটিয়ে নিচ্ছি। ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার বেলটা ফাটিয়ে নিলাম। ফাটানোর পর দেখো আজকের বেলটা এত সুন্দর, এত সুন্দর, অনেকটা পাল্প বেরোবে। বন্ধুরা, এই বাটির মধ্যে আমি বেলগুলো ফাটিয়ে এই পাল্পটা কালেক্ট করব। বন্ধুরা, একটু নিজ গুণে ক্ষমা করে নিও, বাড়ির পাশে কাজ হচ্ছে, তার আওয়াজটা হচ্ছে তোমাদের ডিস্টার্ব হতে পারে, কিন্তু তোমরা একটু ক্ষমা করে নিও প্লিজ। হ্যাঁ বন্ধুরা, এবার আমি এখানে ঝাঁঝরির মধ্যে বেলটাকে আলাদা করে নিচ্ছি, বেলের পাল্পটা কালেক্ট করব বলে। এবার ওতে অনেকটাই জল দিতে হবে বন্ধুরা। আজকের বেলটা এত ভালো, পাঁকিটা অনেক গাঢ়, তাই ধীরে ধীরে আমি বের করে নিচ্ছি। দিয়ে তারপর বেশ খানিকটা জল নিয়ে প্রথমে বীজগুলোকে চেপে চেপে বের করব, তারপর পাল্পটা ঝাঁঝরিতে ঝেড়ে বাটির মধ্যে কালেক্ট করে নেব। দেখো পাঁকিটা বের করে আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার নিয়ে দেখো প্লেটে নিয়ে এবার পাঁকিটার থেকে চামচে দিয়ে চেপে চেপে ওর বীজগুলোকে আলাদা করে নেব। হ্যাঁ দেখো, চেপে চেপে এবার বীজগুলো আলাদা করার চেষ্টা করছি যতটা সম্ভব। নরম আছে, সুন্দর আছে বেল। এবার হাতটাও আমি ধুয়ে নিয়েছি সাবান দিয়ে, তারপরে চামচ দিয়ে একটু আলাদা করে নিচ্ছি, আলগা আলগা করে নিচ্ছি। তারপরে আমি ধীরে ধীরে প্রেসার দিয়ে হাত দিয়েই আমি বীজগুলোকে আলাদা করব চেপে চেপে। এই দেখো চেপে চেপে বেলটাকে কেমন মাখিয়ে নিচ্ছি আমি। এত পুরুষ্ট হয়েছে বেলটা, খুব সুন্দর, এতে অনেকটাই পাল্প হবে। এবার আমি যে পপসটা বানাবো, আইস পপটা বেল দিয়ে, সেটা হচ্ছে একটু গাঢ় গাঢ় টাইপেরই দরকার, খুব পাতলা করলে হবে না, কেন সেটা শরবতের জন্য ঠিক আছে, কিন্তু এই পপসটা বানানোর জন্য একটু ঘন বেলের দরকার। আর সেই মতো আজকে বেলটা জোগাড়ও হয়েছে সেরকম ভালোই। দেখো বাটির মধ্যে আমি বেলটাকে এবার ট্রান্সফার করে নিলাম, নিয়ে এর মধ্যে কিছুটা জল দেব বুঝে। অতিরিক্ত পাতলা করব না, আবার অতিরিক্ত গাঢ়ও থাকবে না, বুঝে একটু জল দেব। দিয়ে সেটা বানানোর মতো প্যানে গরম করব, সেই মতো তৈরি করে নেব। পপস বানানোর উপযুক্ত তৈরি করে নিয়ে তারপরে আসছি। দেখো জল ঢেলে নিচ্ছি, বেশ খানিকটা জল ঢালছি। হ্যাঁ ফ্রেন্ডস, এখানে আতিটা মানে উপযুক্ত তৈরি হতে হতে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই। আমার এই নতুন চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইবের অপেক্ষায় রয়েছে, কেননা তোমাদের সকলের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তোমরা প্লিজ আমার চ্যানেলের সব ভিডিওগুলো দেখো, আর সুন্দর করে সাবস্ক্রাইব করে দিও, বেল নোটিফিকেশনটাও লাগিয়ে নিও, লাইক করো, শেয়ার করো প্লিজ। হ্যাঁ, ভালোভাবে ছেঁকে নিয়ে পাল্পটা বের করে নিয়েছি, তবুও অনেকটাই গাঢ় রয়েছে। আবার তাই জল মিশিয়ে সেটা আবার একটু পাতলা করলাম। এইবার গুলে নিচ্ছি, ঘেঁটে নিচ্ছি। দেখো ঘাঁটতে ঘাঁটতে অনেকটাই সমান হয়ে গেছে গোটাটা। এবার আমি একে গরম করার জন্য কড়ার মধ্যে ট্রান্সফার করব। দেখো কড়ার মধ্যে এবার ঢেলে নিলাম। এইবারে চলে যাব সোজা গ্যাস চুলার মধ্যে। এবার গ্যাসে বসানোর আগে একটুখানি নুন দিলাম। আমার পাল্পটা যেহেতু অনেকটা রয়েছে, তাই একটু বেশি পরিমাণে নুন দিয়েছি, তোমরা কম দেবে, 1 চিমটি হলেই হবে। তারপরে নিচ্ছি বেশ খানিকটা চিনি,
তবে বেলটা আমার খুবই মিষ্টি ছিল, আমাকে অতটা পরিমাণ চিনি দিতে প্রয়োজন হয়নি। তোমরা স্বাদ বুঝে সেই মতো চিনির ব্যবহার করবে। এবার এই যে পরিমাণ জিনিসগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো মেশালাম তাদেরকে ভালোভাবে একটু চামচ দিয়ে নেড়ে ঘেটে গুলিয়ে নিচ্ছি। তারপরে আমি সোজা আঁচের মধ্যে বসিয়ে দেব। গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটাকে বেল সহ কড়াইটা বসিয়ে নিলাম আঁচের মধ্যে। এবার ধিমি ধিমি আঁচে কখনো তাপ বাড়িয়ে কখনো তাপ কমিয়ে আমি চামচ দিয়ে নেড়ে নেড়ে পাল্পটাকে একটু একটু রান্না করে নিলাম। একটু সামান্য একটু ঘন হবে সেই ততক্ষণ অবধি রান্না করে নেব। এবার গুলে নিচ্ছি কিছুটা পাক হয়ে গেল। হয়ে যাওয়ার পর ওর মধ্যে পরবর্তী যে উপকরণ মেশাবো সেটি হলো কর্নফ্লাওয়ার। সামান্য একটু নর্মাল যে ওয়াটার রয়েছে টেম্পারেচারে সেই জলের মধ্যে এই 1 চামচ কি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে নিলাম। এইটা এবার ওর মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে তারপরে আবার পরিপাক করতে হবে। কিন্তু তার আগে বন্ধুরা এখানে একটু আদার রস নিগড়ে নিচ্ছি। একটু আদার রস এখানে চিপে চিপে বের করে নিলাম। এটা দেব কখন, নামানোর কিছু আগে দেব, না হলে বন্ধুরা তেতো হয়ে যাবে। দেখো এখানে আবার সব মিশিয়ে নেওয়ার জন্য প্রস্তুত আমি। এবার দেখো কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে একটু গুলে নিতে হবে, না হলে তলায় বসে যায়। এবার কর্নফ্লাওয়ারটা যখন দেব তখন অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে খুন্তিটা নাড়তেই থাকবো, কেননা না হলে চটপট কর্নফ্লাওয়ারটা তলার মধ্যে বসে যাবে, সেটা ঠিক হবে না। তাই পপসটা বানানোর সময় গোটাটাই যাতে ঠিকভাবে গুলে যায়, মিশে যায়, এই জন্য এক ধার থেকে কর্নফ্লাওয়ার দেবো, অন্য ধার থেকে খুন্তিটা নাড়তে থাকবো। এবার কখনো তাপ বাড়িয়ে তাপ কমিয়ে আমি রান্নাটা তৈরি করে নেব। একটু গাঢ় হবে। সামান্য গাঢ় হয়ে যাওয়ার পর যখন নামানোর টাইম হয়ে আসবে তখনই আমি আদার রসটা দিয়ে দেব। বেশি পাক করলে তেতো হয়ে যাবে, তাই সামান্য আদার রস দেব। আর সবার শেষের দিকেই আদার রসটা আমাকে যোগ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, যখন আমি নামিয়ে নেব ঠিক তার পূর্ব মুহূর্তেই একটু গ্রেট করা আদা ছড়িয়ে নেব। ছড়িয়ে নিয়ে এবার তারপর আমি ঠান্ডা করতে দেওয়ার জন্য বাইরে আলাদা জায়গায় নামিয়ে রেখে দেব। বেশ কিছুটা, যখন বলতে গেলে পুরো ঠান্ডা করেই তারপর এবার আমি এর মধ্যে মোল্ডগুলোর মধ্যে পপসটা বানানোর উদ্দেশ্যে রান্না করা পাল্পটাকে ধীরে ধীরে পুট করতে থাকবো। একটা একটা করে মোল্ডের মধ্যে দিয়ে নেব। সুন্দর করে সাজিয়ে নিয়েছি মোল্ডগুলো। তারপর আমি মোল্ডের মধ্যে এক একটা করে ভরে নিচ্ছি। তারপর আমি মোল্ডের মধ্যে ভরে নিয়ে এইবারে আমি ফ্রিজের মধ্যে জমতে দেব পপসগুলো। আধা ফ্রিজের মধ্যে দিয়ে যখন দেখব জমে গেছে ঠিক তখনই বের করে নিয়ে আসতে হবে। তার আগে বেশি ঘনভাবে মানে ডিপ হয়ে ফ্রিজে বসিয়ে নিলে হবে না, বরফটা পুরোপুরি বসলে হবে না, কিছুটা বসে থাকবে, কিছুটা নরম থাকবে। এরম অবস্থায় বের করে নিয়ে আসব। তারপরে আমি ওর মধ্যে কাঠিগুলোকে পুট করে দেব। বন্ধুরা সবগুলোতে এবার দেখো সম পরিমাণভাবে ভরে নিয়েছি আমি পাল্পটা। রান্না করা হয়ে গেছে যে পাল্পটা, সেটা আমি ভরে নিলাম। নিয়ে তারপরে আমি ফ্রিজের মধ্যে দেওয়ার জন্য প্রস্তুত। এবার ফ্রিজ থেকে আধা জমাটি পাল্পগুলো বের করে নিয়ে এসে একটি একটি করে কাঠি ভরে দিচ্ছি, যাতে এটা ধরে আমাদের পপসটা খেতে ভালো হয়। আইস পপটা তৈরি হয়ে যাবে তখন এটা ধরে খেতে সুবিধে হয়। এবার আমি এটা ফ্রিজের মধ্যে, ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো 7-8 ঘন্টা। এবার দেখো বের করে নিয়েছি 7-8 ঘন্টা পরে, তখন জমে গিয়েছে পুরোপুরি। এবার বের করে নিয়ে এসে আমি সুন্দর করে এবার সাজিয়ে নিচ্ছি সার্ভ করব বলে। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি সাজাতে সাজাতে তোমাদেরকে একটা কথা বলে নিই। আমার ভিডিওগুলো যদি তোমাদের দেখতে ভালো লাগে তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর বেল যে নোটিফিকেশানটা রয়েছে ওটা অন করে দিও, তাহলে আমার ভিডিওগুলো সবগুলো
যখনই আমি আপলোড করব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। আর বন্ধুরা, তোমরা কমেন্টস করে জানিও আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে, কি ভুল হচ্ছে, কি ঠিক হচ্ছে। তোমাদের সব কমেন্টসের আশায় আমি বসে থাকবো। আমি নিজেকে সেই মতো তৈরি করে আবার ভালোভাবে তোমাদের মনোরঞ্জন করার মতো জিনিস আইটেম সব নিয়ে তোমাদের কাছে দেখাবো। থ্যাংক ইউ বন্ধু।